কিছু স্বপ্ন হয় না একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে। এটাও ঠিক তেমনি একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে সুভা। তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হতে শুরু করলো। ভীষণ অন্ধকার, আঁধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছাচ্ছে না সুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই সুভার জীবনে। সে চলে গেল সুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙেচুরে চেয়েছিলাম আমি আপনাকে। সুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতেও খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে সুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগে মাহির সুভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পেঁচিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিম এত বড় বিপদে আর তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে ছাড়া তো আমগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গিয়েছিল ভাবি। হাতে রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেও তারে কোনোদিনও ভালোবাসেন নাই, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দেখেছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কাটে মরতে গিয়েছিল সেটা সুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভার দুনিয়াটাই অচল হয়ে গিয়েছিল। ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাইবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানোর স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। মরুক, এতক্ষণে তো মায়ের বুকে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে। আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে সুভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর অপ্রাণ চেষ্টা করে সুভা। তার আর্তনাদে পুরো পর্বতচূড়া যেন কেঁপে ওঠে। কিন্তু পিছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। সুভার বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড় পায় না। তামিম, মরি নাই, বাচ্চা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে সুভা লাফালাফি করছিল, তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিমও সুভাকে একটু সেফ জায়গা দাঁড় করায়। ছেমরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করস না। সুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায়। আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুভা যে তাকে মারার জন্য এভাবে উঁচুতে উঠবে, এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না। তাই সুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি এক থাপ্পড়ে চাপার দাঁত নাড়িয়ে। পুরো কথা শেষ করার আগেই আরো একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে সুভার সামনে দাঁড়িয়ে থাকে। সুভার এমন রূপ দেখে শুকনো ঢুক গেলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিউর ৪৫টি থাপ্পড় খেয়ে তার বউ স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সুভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। সুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। সুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তারপরই তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো মা বাবা ভাই আত্মীয় স্বজন সব আছে। আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ। ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবেই আপনার হয়ে গিয়েছিলাম। আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম। তারপরও কেন এমন করলেন?
আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মরে যাবে। তারপরও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? সুভার বলা প্রতিটি কথাই তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই। সুভা তো এতিম। তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ 5টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো। বাবার আসল পরিচয় বের হলো। বায়ু আধমরা। এই সময় সুভাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমন ভাবে লক্ষ্যই করলো না। তার উপরে এত কষ্ট দিল। 45টি থাপ্পড়। তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। সুভা ছেড়ে দেয় তামিমকে। আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুভার সামনে ধরে। সেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার বাবাও তার নিজের আপনজনের হাতেই শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল, তার সম্পর্ক কি? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায়, সেটাও এআই দিয়ে তৈরি করা ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই দুজন নার্সের কথা শুনেছিলি সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যে বলছেন না, তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুভা ছল ছল নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই। আর তুই এতিম না, আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়। তারপর আবারও পিছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের মনে থাকে কিন্তু নসিবে নয়। সুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না। কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুভার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পিছনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে। আর সুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে। আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ। চলে যা পরি, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না। শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে তার নাম জপতে জপতে। কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে। তারপর সুভা হাত ধরে টান দিয়ে তার বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি। হুম। আই লাভ ইউ ইয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল আমার জীবন। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম সুভার ব্যক্তিগত মুহূর্তে। তগো কি জন্মই হইছে আমার আর আমার বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না। কারণ আজকে খুশির দিন। তামিমও তাদের তলদেশের চাল তুলবে না এটাও তারা জানে।
ভাবি সাব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমগরে থুইয়া। শুভা মাথা নেড়ে সম্মতি দেয়, আর যাবে না। গেলে আমার গোল্ডেন চা পাতি দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দিব। সুভার কাট কাট কথা শুনে তামিম তার পঞ্চপাণ্ডব সহ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা, এটা কার বউ? সুভা সহ সকলেই খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনিশ্বর কবে থেকে হলো? সুভাকে ডাইনি বলায় সুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে, কিছু কইলেই মারে। তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে বেজা বেড়াল সেটা সহজেই বুঝে গেল। তামিম সুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি তামিম। কেন লক্ষ্মী? অলক্ষ্মীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে সুভা তার পঞ্চপাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পিছনে তাকায়। ধরতে গেলে সকাল, তোর আর আমার কোনো দোষ নাই, সব দোষ ওই জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনেই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি আমাকে অক্সিজেনের আইডিয়াটা না দিতি, তাহলে ওর কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউহারা হতাম। ভাই, আইডিয়া তো সাকিব ভাইয়ের ছিল, ওরে ধরেন। তামিম হাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই সুভা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনেই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমই ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেই তাকে ভাই বলে ডাকতো। আম্মা। পাঁচজনে হাত বাড়িয়ে অতি আবেগে সুভাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করিস কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এইটা আমগো মা। আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই আপনি সরেন কইলাম, মা পোলার মাঝে আইতে পারেন না। আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই সুভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনার নিচে বোমা ফেলামো কইতাছি কইলাম। মা গো। আরে, এটা আমার বউ। তামিম খুব রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো, তারপর তোরা ধরবি। সকলেই একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম সুভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলেই এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে। আর সুভা নিজ ইচ্ছাতেই তামিমের কোলে। ভাই কই যামো? ডেন্টিস্টের কাছে। সকলেই তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম সুভার দিকে তাকায়। এক থাপ্পড়ে তগো মা আমার চাপার দাঁত নড়াইয়া দিছে।